নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ইতিমধ্যে আপনারা ইউডাইস প্লাস পোর্টালে অনেক ধরনের কাজ করছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের এখন করতে হবে, যেটা হচ্ছে ২০২৬ সালে যে সমস্ত ছাত্রছাত্রী আপনাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছে, ইউডাইস প্লাস পোর্টালে নাম নেই, তাদের নাম কিভাবে এই ইউডাইস প্লাস পোর্টালে আনবেন? অর্থাৎ ওই সমস্ত ছাত্রছাত্রীর নাম ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে ইম্পোর্ট করবেন? সেই সম্পর্কিত ভিডিওই আজকে আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে ইউডাইস প্লাস লিখতে হবে। এই আগের মতো একইভাবে ইউডাইস প্লাস পোর্টালে প্রবেশ করে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য লগ ইন ফর অল মডিউলসে ক্লিক করুন। তারপর সিলেক্ট স্টেট ফর লগ ইন, এখান থেকে আপনি আপনার যে স্টেট সেটা চুজ করবেন। আমি চুজ করলাম ওয়েস্ট বেঙ্গল। গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করার পর একটা নতুন পেজ চলে আসবে, যেখানে 4টে মডিউল ওপেন হয়ে যাবে। আপনাকে স্টুডেন্ট মডিউলে যেতে হবে, সেই জন্য স্টুডেন্ট মডিউলের পাশে যে লগ ইন বাটন আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা নতুন অপশন আসবে, যেখানে ইউডাইস প্লাস পোর্টালের লগ ইনের জন্য সাইন ইন করার জন্য আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং উপযুক্ত ক্যাপচা কোড যেটা স্ক্রিনে দেখাবে তা দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর ইউডাইস প্লাস পোর্টালের ওই স্কুলের জন্য ওপেন হয়ে যাবে এবং সেখানে স্কুলের যিনি হেড তার নাম দেখাবে এবং তার নিচে একটা লাল রঙের কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার 2026-27 শো করবে, তাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা পপ আপ মেসেজ শো করবে, তাতে ক্লোজ বাটন ক্লিক করুন এবং এরপর দেখুন যে স্কুলের নাম, ডাইস কোড এইসব দেখাচ্ছে এবং এখানে একটা স্কুল ড্যাশবোর্ড দেখাচ্ছে এবং স্কুল ড্যাশবোর্ডের নিচে অনেকগুলো অপশন আছে। আপনারা এই অপশনগুলোর মধ্যে অনেক অপশনেই কাজ করে ফেলেছেন, যেমন একটা খুব গুরুত্বপূর্ণ অপশনে কিছুদিন ধরে কাজ করলেন, যেটা 2025-26 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের প্রোগ্রেশনের কাজ করেছেন, যেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনের এই যে অপশন আছে তার মাধ্যমে। আজকে আমরা দেখাবো যে যে সমস্ত ছাত্রছাত্রী 2026-27 শিক্ষাবর্ষে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু ইউডাইস পোর্টালে তাদের নাম নেই, সেই সমস্ত ছাত্রছাত্রীর নাম এই বিদ্যালয়ের জন্য ইউডাইস প্লাস পোর্টালে কীভাবে আনবো তার লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আপনাকে এই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনেই ক্লিক করতে হবে। ক্লিক করার পর তার আন্ডারে অনেকগুলো অপশন আছে। প্রথম অপশন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এর মাধ্যমে কাজ আমরা করেছি, দেখিয়েছি। তারপরে দেখুন একটা অপশন আছে ইম্পোর্ট মডিউল, আপনি ওই ইম্পোর্ট মডিউলে ক্লিক করুন। ইম্পোর্ট মডিউলে ক্লিক করার পর 4টে অপশন দেখাচ্ছে। ইম্পোর্ট উইদিন স্টেট, তার নিচে একটা গো বাটন আছে। ইম্পোর্ট আউটসাইড স্টেট, তার নিচে একটা গো বাটন আছে। ড্রপবক্স স্টুডেন্ট লিস্ট, অর্থাৎ এই ড্রপবক্সে কোন কোন স্টুডেন্ট আছে তাদের লিস্ট, গো বাটন আছে একটা। আর একটা অপশান আছে টেন্টেটিভ লিস্ট স্টুডেন্টস অ্যাডমিশন, তার নিচে একটা গো অপশন আছে। আমরা ধরলাম এই স্টেটেরই কোনো ছাত্রছাত্রী অন্য বিদ্যালয় থেকে এসে আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেই কিন্তু ইউডাইস পোর্টালের নাম নেই 2026 শিক্ষাবর্ষে। তার নাম আমাদের বিদ্যালয়ের ইউডাইস পোর্টালে আনতে হবে। সেই জন্য কি করতে হবে, আমাদেরকে প্রথমে যে অপশনটা আছে ইম্পোর্ট উইদিন স্টেট, তার নিচে যে গো বাটন আছে তাতে ক্লিক করতে হবে। সেই গো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন একটা অপশন আসছে যে সার্চ বাই পেন আর অ্যান্ড ডেট অফ বার্থ, আর একটা নিচে আছে স্টুডেন্ট পেন ডেট অফ বার্থ। এমন হতে পারে আপনার যে ছাত্র বা ছাত্রী ভর্তি হয়েছে নতুন 2026 সালে, তার পেন নাম্বার জানেন না। পেন নাম্বার কিভাবে জানবেন আমি আগে সেই সম্পর্কিত ভিডিও শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আমি এখন ধরছি যে ওই ছাত্রর পেন নাম্বার আমার জানা আছে, তাহলে সেই ছাত্রর পেন নাম্বার আমি এখানে দিয়ে এবং তার ডেট অফ বার্থ, অবশ্যই তার ডেট অফ বার্থ আপনাকে জানতে হবে। ওই স্টুডেন্টের পেন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে গো বাটনে ক্লিক করলাম। গো বাটনে ক্লিক করলেই একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে ওই ছাত্র বা ছাত্রীর সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। ড্রপবক্সে আছে, কী কারণে আছে, এন্ড সিজন কখন হয়েছে, কেন এই স্কুলে এসেছে, আগে কোন স্কুলে পড়তো, কোন ক্লাসে, তার পেন নাম্বার, বাবার নাম, মায়ের নাম, সব কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। এবং এর নিচে দেখুন একটা জায়গা আছে এবং একটা দেওয়া আছে স্কুল কন্ট্যাক্ট অ্যান্ড লোকেশন ডিটেলস, আগের স্কুলের কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে পাবেন, প্রয়োজন হলে লোকেশনও পেয়ে যাবেন।
এবার এর নিচে যে দেখুন প্রিভিয়াস স্কুল ডিটেলসের নিচে একটা অপশন আছে ইম্পোর্ট, এবং তার উপরে আছে ইম্পোর্ট টু 2026-27 কোন ক্লাসে। এখানে আপনি কিন্তু ক্লাসটা চেঞ্জ করতে পারবেন না। তাহলে এখানে ক্লাস আছে 6, চেঞ্জ করা যাবে না। আর কি আছে, সেকশন, আমি এই ছাত্র বা ছাত্রীকে সেকশন এতে রাখলাম। আর ডেট অফ অ্যাডমিশন, কোন তারিখে এই স্কুলে ভর্তি হয়েছে অ্যাডমিশন রেজিস্টার থেকে পেয়ে যাবেন, সেই ডেটটা দিতে হবে। আমি সেই ডেটটা দিলাম। তাহলে অ্যাডমিশন ডেটটা ঠিকঠাক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে কাজটা করতে হবে, আর কিছু কাজ নেই, ইম্পোর্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সব কিছু তথ্য ঠিকঠাক দিয়ে দেওয়ার পর ইম্পোর্ট বাটনে ক্লিক করুন। ইম্পোর্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট দ্যাট স্টুডেন্ট নেম, স্টুডেন্টের নাম দেখাচ্ছে, প্রিভিয়াস ক্লাস 5, ক্লাস টু বি ইম্পোর্টেড আর অ্যাডমিটেড, কোন ক্লাসে ভর্তি করতে চাইছেন সেটা দেখাচ্ছে, স্কুল টু ইম্পোর্টেড অ্যাডমিটেড, যে স্কুলে ভর্তি করতে চাইছেন তার ড্যাশ নাম্বার দেখাবে এবং স্কুলের নাম দেখাবে। সব ঠিকঠাক থাকলে আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে শো করছে স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। ওকে বাটনে ক্লিক করুন, এবং ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ওই ছাত্র বা ছাত্রীকে নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট সেকশনের নির্দিষ্ট শিক্ষাবর্ষের জন্য ইম্পোর্ট করার কাজটা সম্পন্ন হলো। আর যদি এমন হয় যে কোনো ছাত্র বা ছাত্রী আপনাদের স্কুলে 2026-এ ভর্তি হয়েছে, কিন্তু তার নাম ইউডাইস পোর্টালে নেই, আগের স্কুলে রয়ে গেছে, তখন কি করবেন? তখন দেখুন স্কুল ডিটেলসের নিচে একটা আছে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট, তাতে ক্লিক করবেন। উইদিন স্টেট গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে দেখুন জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, ওর গোতে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আপনাকে ওই ছাত্রের, যে ছাত্র আপনাদের স্কুলে ভর্তি হয়েছে কিন্তু তার ডিটেলস আপনাদের ইউডাইস পোর্টালে নেই, ইউডাইস প্লাস পোর্টালে নেই, অন্য স্কুলে রয়ে গেছে, আগের স্কুলে রয়ে গেছে, তাকে রিকোয়েস্ট পাঠানোর জন্য সেই ছাত্রের পেন নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, গেট ডিটেলস দেবেন। যে সমস্ত কিছু দেওয়ার পর জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্টে ক্লিক করবেন। তাহলে ওই স্কুলে রিকোয়েস্ট চলে যাবে এবং ওনারা সেই রিকোয়েস্ট দেখার পর ফরওয়ার্ড করবেন। যেহেতু আমাদের স্কুলে এই মানে আপনার স্কুলের ইউডাইস প্লাস পোর্টালের থেকে যাচ্ছে ওনাদের কাছে রিকোয়েস্টটা, ওনারা তখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন এবং ইউডাইস আপনাদের স্কুলের ইউডাইস পোর্টালে ওই ছাত্র বা ছাত্রীর সমস্ত তথ্য চলে আসবে। ওই ছাত্রের বা ছাত্রীর নাম অন্তর্ভুক্ত করার জন্য কি করবেন, কিভাবে কাজটা করবেন তার লাইভ শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।